আচ্ছা, পাপড় ছাড়া আর কি আপনি বেচেন? বাপ আমি কয়টা ধাবড়া বেচবো, সই ডিম বেচবো, পোল্ট্রি বেচবো, তোমার পোল্ট্রি ডিম বেচবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ঘুরে দেখাবো মেহেরপুর জেলার গাংনী উপজেলার শানঘাট গ্রাম। এই গ্রামটা অনেক সুন্দর। যারা নিজ গ্রাম থেকে বাইরে আছেন তারা দেখে নিন নিজ গ্রাম কতটা পরিবর্তন হয়েছে। আর এই ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করে সোলাইমান সাজু পেজে ফলো দিয়ে পাশে থাকুন। আমার সাথে এই মুহূর্তে আছে জহুরুল ইসলাম চাচা। চাচার বাড়ি হচ্ছে এই গ্রামে। তো চাচার কাছ থেকে আমরা আজকে শুনবো চাচাদের গ্রামে কি কি আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো আছেন? আল্লাহ খুব ভালো লেগেছে বাবা। চাচা, আপনাদের শানঘাটে গ্রামটার কিরকম, মানে কি কি আছে আপনাদের গ্রামে? আমার শানঘাটে হাই স্কুল আছে, 1975 সালের থেকে মাদ্রাসা দোতলা করা হয়েছে, মসজিদ আছে দোতলা, প্রাইমারি স্কুল, এখানে কবরস্থান, ঈদগাহ লাগোয়া। যে দেশে লোক মাটি দিতে আসুক, ঈদগাহ যখন জানাজা করা হয় তখন মানুষ খুব খুশি হয়। মানে ঈদগাহ গোরস্থান একসাথে, পাশাপাশি কবরস্থান। আচ্ছা, আমি এখন অবস্থান করছি শানঘাট গ্রামে। বুধবার আর শনিবারে বাজার বসে। এখানে কিন্তু বাজার এসে আপনি আপনার প্রয়োজনীয় সামগ্রী পেয়ে যাবেন। আর এখানে দেখেন বাজার বসে রাস্তার দুই পাশে, কিন্তু দুই সাইডে রাস্তা আছে মাঝখানে, আর রাস্তার দুই পাশে কিন্তু বাজার বসে। আর এখানে কিন্তু বেশ কিছু চায়ের দোকান আছে। এখানে আপনি কিন্তু চা খেতে পারবেন। তাছাড়া চায়ের দোকানগুলো এখানে মানে খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত? আপনাদের এই গ্রামের নাম তো শানঘাট। তো এই গ্রামে কি প্রচুর পরিমাণ ঘাট নাকি? হ্যাঁ, নাম করে শানের ঘাট। শানের ঘাট, শানের ঘাট ছিল, তাই তো? এই কারণে কি এই গ্রামের নাম শানঘাট করা হয়? ও, শানের ঘাট ছিল, অতিরিক্ত শানের ঘাট ছিল। যারা অবস্থাশালী লোক তারা একটা খান ভেঙে দিয়েছে, ওই জন্য নাম পড়ে শানঘাট। শানঘাট, তাই তো? মানে ঘাট শান হওয়ার কারণেই গ্রামের নাম শানঘাট হয়ে গেছে, তাই তো? তো এই বাজারে দেখেন একটা টিউবওয়েল আছে। এখানে কিন্তু সুপেয় পানির ব্যবস্থা আছে। এখানে পাপড় আছে, আপনার পাপড় আছে, ছোলা আছে, আপনার ই আছে, টেনাচুর আছে, ডিম আছে, আবার আপনার ওই কি গো ওই যে ছেলবিলি খাই ফুটতে ভাজা, জলপাই আছে। আচ্ছা, এই পাপড় গুলো কয় টাকা করে দাম দেন? 10 টাকা বাপ। 10 টাকা? হ্যাঁ। পাপড় ছাড়া আর কি আপনি বেচেন? বাপ আমি কয়টা ধাবড়া বেচবো, সই ডিম বেচবো, পোল্ট্রি বেচবো, তোমার পোল্ট্রি ডিম বেচবো। আচ্ছা, কলাইয়ের যে রুটি, এটা কবে থেকে শুরু করবেন? এটা তোমার এই রমজান মাসে শুরু করবো, শীতটা একটু বেশি হোক। দাম কত কি? মানে 30 টাকা পিস বাপ। 30 টাকা পিস? হ্যাঁ। মানে কলাইয়ের রুটির সাথে আর কি কি, মানে তোমার একদম ঝাল ভাতটা দাও বাপ। ঝাল ভর্তা? হ্যাঁ, এটা খুব লোভনীয় খাবার, খুব ভালো খাবার বাপ। তো যাই হোক, আপনারা যদি মুখরোচক খাবার, পাপুড়, ছোলা এগুলো যদি খেতে চান তাহলে শানঘাট বাজারে চলে আসবেন। তাছাড়া আপনার এখানে শুরু মানে কখন থেকে এগুলো পাওয়া যায়? বাবা বেলা 2টা থেকে শুরু হবে। 2টা থেকে শুরু হয়, কতক্ষণ পাওয়া যাবে? ও রাত 9টা পর্যন্ত পাওয়া যাবে। আমি এখন অবস্থান করছি শানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপন করা হয় 1968 সালে। এটি একতলা বিশিষ্ট একটি বিদ্যালয়। আর বিদ্যালয়ের সামনে দেখেন বেশ বড় একটা কিন্তু মাঠ আছে। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য এই সাইডে দেখেন একটা স্লিপার আছে, আর এখানে একটা দোলনা আছে, কিন্তু দোলনার নাই, যে দোলনায় যে আপনি বসে ঝোল খাবেন সেটা নাই। তাছাড়া খুঁটি দুইটা ঠিকই আছে। তো আমি দেখতে পাচ্ছেন একটা পুকুরের পাড়ের উপর দাঁড়িয়ে আছি, আর এই পুকুরে কিন্তু খাবার দেওয়া হচ্ছে। আর হচ্ছে যে আচ্ছা, এই পুকুরটা মানে কত বিঘা জমির উপর খনন করা হয়েছে? হবে 1.5 বিঘা। হ্যাঁ, জলারটা 1 বিঘি মতন হবে। কি কি মাছ চাষ করা এই পুকুরে? এখানে আপনার এই যে পাঙাশ, তারপরে তেলাপিয়া, আপনার কাতলা, নৌসি, মির্গি, হ্যাঁ, সব জাতীয় মাছ, পোনা। এগুলো আপনি হচ্ছে যে বেচেন কিভাবে? এগুলা বেচে মোটা হলি পারে 250-300 টাকা কেজি। আর এই যে আপনার এই গ্লাস কাপ করা, এই যে তেলাপিয়া করা, এগুলা 170-80 টাকা কেজি। কয় মাসের মধ্যে মাছ রেডি হয়? এগুলা বছরে 2-3 বার বিক্রি হয়। তো আমি এখন অবস্থান করছি শানঘাট কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদটি মাশাআল্লাহ অনেক সুন্দর, আর 2 তলা বিশিষ্ট একটি মসজিদ। মসজিদ আসলে একটা পবিত্র জায়গা, আল্লাহর ঘর। এখানে এসে আপনি যদি 2 রাকাত সালাত আদায় করেন তাহলে কিন্তু দেখবেন যে ভেতর থেকে একটা শান্তি অনুভব করবেন। আর এই মসজিদের পাশেই কিন্তু আছে অজুখানা। এখানে অজু করার জন্য দেখেন বেশ কিছু স্তম্ভ করা হয়েছে। এখানে বসে আপনি কিন্তু অজু করে নিতে পারবেন। আর এই মসজিদের পাশেই কিন্তু আছে একটা মাদ্রাসা। আমার পাশে দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার কিন্তু ছাত্ররা। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন?
তারা কিন্তু বেশ অনেক আনন্দিত, কারণ ভিডিও করতে আসছি। দেখেন সবাই কিন্তু মুখে একটা হাসি হাসি ভাব। তো আমরা এই ভাইয়ের কাছ থেকে একটু কোরআন থেকে তিলাওয়াত শুনবো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. এটা হচ্ছে মাদ্রাসা প্রাঙ্গণ। দেখেন ছোট্ট একটা প্রাঙ্গণ, এবং প্রাঙ্গণে কিন্তু বেশ কিছু গাছ আছে, বেশ চমৎকার পরিবেশ। আর মাদ্রাসার সামনে আছে দেখেন সুন্দর একটা পুকুর। পুকুরটা যদি আমি একটু দেখাই, এদিকে আসো এদিকে আসো। এখানে কিন্তু নামার জন্য দেখেন একটা সিঁড়ি করা হয়েছে, এবং এখান থেকে সিঁড়ির থেকে নেমে কিন্তু আপনি পুকুরে যাইতে পারবেন। আচ্ছা, তুমি এখানে আসো। পুকুরে কি মাছ আছে? জি আছে। হ্যাঁ, জি, কি মাছ আছে? সব রকমের আছে। এটা হচ্ছে শানঘাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, আর এটা হচ্ছে এই ঈদগাহ ময়দানের প্রবেশ গেট। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই ঈদগাহ ময়দানের মিনারের সামনে। দেখেন মিনারটা দেখেন, বেশ চমৎকার একটি মিনার। আর এখানে দেখেন নামাজ পড়ার জন্যে কি চমৎকার করে একটা জায়গা করা হয়েছে। আর এখানে দেখেন পুরা ঈদগাহ ময়দানটি কিন্তু কংক্রিটের। আর নামাজের লাইন সোজা করার জন্য দেখেন সুন্দর করে কিন্তু কালার করে লাইন টানা আছে। আর পুরো ঈদগাহ ময়দানটি কিন্তু বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে। আর ঈদগাহ ময়দানের পাশে আছে কিন্তু শানঘাট কবরস্থান। মৃত্যুর পরে মৃত ব্যক্তিকে এই কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু আমাদের জন্য অনিবার্য। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই এখনো আমরা যারা জীবিত আছি তারা বাকি জীবনটুকু আল্লাহ ও তার নবী রাসূলের দেখানো পথ অনুসারে চলব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।